তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে বলি ভেঙে চুরে শতবার, তুমি বহু দূরে আমাকে রেখে চলে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন একটি গান পরিবেশন করবে, আরেকটি গান পরিবেশন করবে এখন একটি গান পরিবেশন করবে। সবাই জোরে হাত তালি ইবলিসিনের জন্য। আপনি কি করতে পারেন? হ্যাঁ করতেছি। বাসকালের বাস সেই তুমি কেন এত চেনা হলে আমি বুকেরই স্বপ্ন শুধু তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু তুমি ক্ষমা করে দিও। তুমি কেন বোঝো না তোমাকে চাই আমি অসহায়। আমার সবটুকু ছিল যতটুকু তোমার কাছে, তুমি গান করি একটা ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও। অনেক ধন্যবাদ। এখন একটি সঙ্গীতা স্যার সঙ্গীতা গান পরিবেশন করবে সঙ্গীতা নেপাল 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 গ্রুপ। নেপাল গ্রুপ আবার গান পরিবেশন করবে। Hello friends, everyone enjoy yourself. Hello.
ফুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কাছে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো, তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কাছে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো। আমি নেই রে, আমি নেই রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি, তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কাছে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো। আর হিমিঝিমি কাজরের জন্য নির্গুণ স্বপ্নে বাজে, আর নহিনি তো বাজারের শিহরণ চোখের জানালায় লাগে রে, তোর রঙ শাস্ত্রম রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো, আর সকলে তুলসী পরিয়ে তোদের আলপনা আসবো। আমি নেই রে, আমি নেই রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। আকাশ নীলা তুমি বলো কিভাবে আমার শূন্য মনে সুখী ছড়াবে, এমন করে কি তুমি ভেবেছো আগে ভালোবাসা দিয়ে শুধু মন ভরাবে। কথা দাও, কথা দাও, কথা দাও বুঝবে আমায়, কথা দাও, কথা দাও, অভিমান আমার হবে যদি আজ খুঁজতে খুঁজতে তবে যদি আজ খুঁজতে খুঁজতে গান তো টিভিতেও শুনি ভাই, এই গান কর আম্মা পা 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 এই স্যার গাইবে তোর বেটা এগুলো অনেক করছে আমাদের কে আমি গাইবো না। এবং আরে দুটোই স্যারে একটা এনটিভি টিভি ভিডিও ক্যাম্পাস মাতানি যে প্রোগ্রামটা, জি স্যার প্রোগ্রামে এখন থেকে বলছি নেপাল যেন সে অডিশনে অংশগ্রহণ করে। আরো গান গাইতে বলবো, তার আগে এখন যেভাবে ছেলেরা একটা কোরাস গান গেয়েছে ঠিক একই রকম ভাবে মেয়েদেরকে একটা কোরাস গান করার জন্য সঙ্গীতা যাও খেলে সবাই একসাথে করো। আমার মনে পড়ে দেখবো রে বন্ধু তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে গায়ের বরণ যে পঞ্চাশ না আচল দিয়া চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইল মন তো আর মানে না থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে ভালোবাসবো বাসবো রে বন্ধু
তোমায় যতনে দুয়াকে সহযোগিতা করবে তার অন্যান্য বন্ধুরা। ক্যাটটাকে তুলে নাও, ক্যাটওয়াক করবে, ক্যাটকে তুলবো না। আরে ক্যাট উঠে গেছে, এটা মিস্টার টিনা, এটা মিস টিনা। ফাইন লাগতেছে ওকে। স্যার ও ভালো গান গায়, অনেক कटनी आशा है खूब कर्मठ मेरी वाला मेरा रास्ते से पहाड़ के लागू के लिए बड़े 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 वीडियो बनाते জঙ্গলে গেছিলি
গেছে না? খাওয়া সম্পর্কে কোনো প্রতিক্রিয়া? দারুণ এক কথায় দারুণ সেম হবে না দেখা যায় টেস্ট করে আমি টেস্ট করে দিতে হবে এটা ভালো আছে কিনা নাকি আমি টেস্ট করতে রেডি এটা দেখা যাবে না কারণ এটা অলরেডি ভালোই আছে এটা ভালোই আছে সেম বাদ আমার কাছে গরম দিতে পারবো দাদা একটু কষ্ট সবাই ফলো মেনে গেল না মেহেদি মনে বসে আছো আকাশ পানে বৃষ্টি আজকে আমাদের মধ্যে গাড়ি 50-50 লাগছে অর্থাৎ হাফ লেডিস তাকে গিয়ে বসছে দাও যে সবচেয়ে বেশি টুকটা সবচেয়ে কার হাসি সুন্দর যে কোনো একটা সবচেয়ে কার হাসি সুন্দর আমাদের ক্লাসে কামিনীকে বলতে দেখি আমাদের ক্লাসে কে সবচেয়ে বেশি মাতব্বরগিরি দেখায় মাতব্বরগিরি কিছু করার নাই একজনকে টিকা দেওয়া যাবে এটা বলে যাকে দেখে মনে হয় বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে তাকে গিয়ে এই বক্সে দেয় অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী
দুর্ভিক্ষ বড়দের দেখে আমাদের ক্লাসে তার মধ্যে কবিভাব কিন্তু কবিতার অভাব। মঞ্জুরাতে নাম বল। তোমার বন্ধুদের মধ্যে কেউ সবচেয়ে বেশি ঝগড়াটে তাকে গিয়ে বক্সে দাও। সবচেয়ে বেশি ঝগড়াটে সবচেয়ে বেশি ঝগড়াটে ক্লাসে মেয়ে অথবা ছেলে যে কোনো। হ্যাঁ বলতে দেখি আমাদের ক্লাসে কার চুল সবচেয়ে বেশি বাজে? দেখতে কুষ্টি চুল দেখা তোমার চুল দেখা তুমি এটা এমন কাউকে দাও যাকে দেখলে খুব অহংকারী মনে হয়। আমাদের ক্লাসে সবচেয়ে অহংকারী কাকে মনে হয়? বলতে দেখি আমাদের ক্লাসে কোন ছেলে বা মেয়ে নিজেকে খুব সুন্দর মনে করে? স্যার এখানে সেকেন্ড টাইম দিতে হবে স্যার এখানে সেকেন্ড টাইম দিতে হবে স্যার না সবাই খেলবে এটা আরে কে বাকি আছে এরকম একটু দাও আসো আসলে সুন্দর তুমি কি জানো আমাদের ক্লাসে সবচেয়ে জিলাপি প্যাচ কার মধ্যে? সবচেয়ে পেঁচি সবচেয়ে প্যাচ আছে যার মধ্যে। এখনো সিলেক্ট হয়নি মাইকেল ওরা কি বানাবো আমি আরে তাড়াতাড়ি বলো দেখি আমাদের ক্লাসের লাউড স্পিকার কে? কথা বলার সময় কোনো রুম্পা ভাই আছে বলতে দেখি আমাদের ক্লাসে কার চোখ হরিণের মতো সুন্দর? কার চোখ সবচেয়ে সুন্দর? যে আমাদের ক্লাসের পণ্ডিত অর্থাৎ সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাকে গিয়ে ব্যস্ত নয়। আমাদের ক্লাসের সবচেয়ে ফেমাস অর্থাৎ যার জন্য আমাদের ক্লাস সবাই আমাদের ক্লাসকে সবাই চেনে।
আমাদের ক্লাসে সবাই ভালো লাগে হ্যাঁ আমাদের ক্লাসে সবচেয়ে যার কথা সুন্দর তাকে গিয়ে এই বক্সটি দাও সবচেয়ে যার কথা সুন্দর বলতে দেখি আমাদের ক্লাসে বাথরুম সিঙ্গারকে বল আমি নিজে একটু চাপ তাকে গিয়ে বক্সটি দাও বাথরুম সিঙ্গার এটা তো বাথরুমে দেখতে হবে বলতে দেখি আমাদের ক্লাসে মিনমিনের শয়তান বা শয়তানি কে একবার কিরে মিনমিনের শয়তান বা শয়তানি সামনে আসো তুমি তো ওটা দিলে বেশ আপনারই বলতে দেখি আমাদের ক্লাসে সবচেয়ে দাঁত কার সুন্দর কার দাঁত সবচেয়ে বেশি সুন্দর দাঁত দেখাও স্পেশালিস্ট ওরে উগর দিকে ছাড়বে না অর্ডার দিলে গোলাম এ বেশি দে আমাদের ক্লাসে মিক্সিং করো না একজন বলে দিলে হবে না আমাদের ক্লাসে সবচেয়ে নিরামিষ টাইপের ছেলে বা মেয়েকে এই বক্সটি দাও নিরামিষ কোনো কিছু তো নাই সবচেয়ে হাবলুকে হাবলু হাবলুকে আচ্ছা এটা এটা মামা না না দিবে না আর অন্য কাউকে দাও অন্য কাউকে দাও আচ্ছা মামা আর এটা আপনি ফিল করেন স্যার আবার মামা নাই তো কি করব হ্যাঁ এটা স্যারকে দাও রাকেশ একটু বলো কি বলছো যেটা কি বলছো বলো স্যার আমাদের ক্লাসে সবচেয়ে ভালো না তা কি তুমি জানো এটা তো স্যার মামাকে ফিল করে স্যার এটা মামাটা নাই স্যার এখানে আমাদের ক্লাসে আপনার যাকে সবচেয়ে বেশি শান্ত মনে হচ্ছে তাকে বক্সটি দেন সবচেয়ে শান্ত ক্লাস করালে আমাদের আমাদের ক্লাসে দেখছি না আজকে দেখছি না হ্যাঁ স্যার এটা খুব চিন্তিত একটা জিনিস এই ক্লাসে আমি শান্ত কম দেখছি আচ্ছা কমেন্ট মধ্যে তো একজন হইলো আছে স্যার ওই ওনাকে ওকে দেন স্যার আমি শান্ত না ও শান্ত না ও শান্ত না ও শান্ত না ওর মেয়ে আমাকে কাকে দেখলে আমাদের ক্লাসে ডায়রিয়া রোগী মনে হয় তাকে দিয়ে তুমি আজকে এই বক্সটি দাও অর্থাৎ সবসময় ডায়রিয়া রোগী ভাই ম্যাচ ফিক্সিং হচ্ছে ম্যাচ ফিক্সিং হচ্ছে কেন আমি চলে এবার তুমি বক্সটা খুলো সবাইকে দেখাও এটা তোমার গিফট আমরা খুলবো হ্যাঁ এগুলো দশটা লাইনেই আছে গরমে কিন্তু কত কথা আমাকে একটা দিস তো আল্লাহ এটা
সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো প্রশ্ন যার ইচ্ছা আচ্ছা এই প্রশ্নগুলি করা যায় এই মিয়া ও ইচ্ছা কোথায় গিয়ে ফেলতেছে একসাথে যাও সবাইকে কোশ্চেন করবো যে কোনো প্রশ্ন যে কেউ করতে পারবে মাইক্রোফোন উত্তর যদি দিতে আমাদের সংকোচ মনে হয় আমরা উত্তর যেগুলো পাবো উত্তর দেবো উত্তর তো ভুল হইতে পারে তাই না সব প্রশ্ন কি আমরা পারি নাকি তাড়াতাড়ি করো। স্যার এমন প্রশ্ন করব না যেটা আপনি পারেন না কার কাছ থেকে শিখবো আপনার না পারলে কিন্তু আমরা আনসার দিব না আজকে বাংলা মাসের কত তারিখ আজকে বাংলা মাসের কত তারিখ হ্যাঁ কে কথা যদি ফার্স্ট থেকে থার্ড সব একই প্রশ্ন কি শোনার জন্য 22 তারিখ স্যার আগে দিতে পারে স্যার আচ্ছা আচ্ছা আগে দিতে পারেন চৈত্র মাসের 21 তারিখ আচ্ছা পারফেক্ট ঠিক আছে ছড়িয়ে গেছে। 22 তারিখ আছে আর কে প্রশ্ন করবে তাড়াতাড়ি একজন বন্ধু আর একজন বান্ধবী আপনার একটা ফ্রেন্ডশিপ কিভাবে সুন্দর হতে পারে সরি একটা ফ্রেন্ডশিপ কিভাবে একজন বন্ধু একজন বান্ধবী কিভাবে ফ্রেন্ডশিপটা গভীর করতে পারে ফ্রেন্ডশিপটা কিভাবে আরো উন্নত করতে পারে? স্যার ও কত গভীরে যাইতে চাই এটার কোনো মাপ দেয় না স্যার একটা ফ্রেন্ডশিপ কিভাবে সুন্দর হতে পারছে আমার কোশ্চেন এটা ঠিক আছে এটা উত্তম মোস্তফার উত্তর আছে আমি দিচ্ছি দুইজনকে একজনকে অবশ্যই বুঝতে হবে স্যার বিশাল কথা লাগবে না এটা মনে নাই কিন্তু স্যার অনেকে তো এটা দিবে না আর দিবে না আপনাদের স্যার যাই না স্যার পড়ে যাবে স্যার আবার গেছে আছে একটু লাগান আছে মুখে বলে দে স্যার প্রথম কখন প্রেমে পড়ছিলেন কোন ক্লাসে স্যার কোন ক্লাসে স্যার যদি সত্যি কথা বলতে হয় তাহলে যখন থেকে মানে প্রেম বুঝতে শুরু করছি তখনই প্রেম শুরু করছি। স্যার বয়স কত স্যার কোন ক্লাসে স্যার কোন ক্লাসে হাই স্কুলে কলেজে না স্যার একজন স্যার ইন্ডিভিজুয়ালি তিনজনকে দিতে হবে স্যার ইন্ডিভিজুয়ালি তিনজনকে দিতে হবে স্যার আচ্ছা এই কোশ্চেনটা 3000 কোশ্চেনটা 3000 আমার মনে হয় আমরা ইন্ডিভিজুয়াল উত্তরটা দিচ্ছি আর কি। এটা তো আসলে এই মুহূর্তে ডিসক্লোজ করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার কারণ আমি বিবাহিত আমার বউ আছে তো এখন এই খবরটা যদি আমার বউয়ের কাছে যায় তাহলে আমার রক্ষা হবে না প্রেমে তো স্যার জামাত যায় বলে দেবে স্যার স্যার জামাত যায় বলে দেবে স্যার জামাত যায় বলে দেবে স্যার স্যার বলে দেবে স্যার নাই স্যার আপনি বলে দেন টোটালি ধ্বংস হয়ে গেছে তো সেই হিসেবে বলা যায় যে কি আমার যদি মানে বাস্তবতাটা যদি বলি প্রেমের বিষয়টা তো আসলে যখন শুরু হয় সেটা তো স্কুল লাইফ থেকে শুরু হয় আসলে যদিও আমার প্রেমগুলো সব ছিল ওয়ান সাইডেড মানে আমি প্রেমে পড়েছি কিন্তু স্যার কে কেউ ভালোবাসে কখনো আমার প্রেমে পড়ে না থ্যাংক ইউ আপনার বেলা স্যার এবার আপনার ভালো প্রেম বলতে কি বুঝছো তোমরা এটাই হচ্ছে একটা কোয়েশ্চেন
ঠিক আছে আমি আজকে কোশ্চেন আনসার দিব না প্রেম বলতে বুঝালেন না শেয়ার স্যার এটা হচ্ছে রিলেটিভ ম্যাটার এক একজনের কাছে প্রেম এক একটা আমি যদি বলি সবাই প্রথমে জন্মের পরে প্রথমে মায়ের প্রেমেই পড়ে ইয়েস স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার আর ও তো এখন অপটিমিস্ট আছে ভাই সত্যি কথা বলতে কি আমি যদি আমার সঠিক প্রেমের কথাটা বলি তাহলে আমাকে যে বিয়ে করার কথা সে আমাকে বিয়ে করবে না। না বিয়ের কথা চলতেছে স্যার আমাকে যে বিয়ে করার কথা সে আর আমাকে বিয়ে করবে না। তার মানে আমি এই কথা বলতে পারতেছি না। স্যার আনসারটা ফাইনাল স্যার ক্রস আপনার নাম্বার ক্রস তোমরা আসলে প্রেম বলতে মুস্তফা স্যার যে আনসারটা দিছে ওইটাকে মিন করো নাই। তোমরা আসলে প্রেম বলতে মিন করতেছো আমি কাকে বিয়ে করব, তার সাথে আমি কতদিন ধরে সম্পর্ক রাখতেছি, কতদিন ধরে ঘুরতেছি, তাই তো? কতদিন ধরে ঘোরাফেরা করতেছি, সেটা অনেক অনেক বিরাট ইতিহাস। ঠিক আছে স্যার কোন ক্লাস থেকে শুরু স্যার? ক্লাস থেকে তো শুরু হয় নাই, কলেজ থেকে? ক্লাস থেকে শুরু হয় নাই, কলেজ থেকে শুরু হয় নাই, ভার্সিটি ইউনিভার্সিটি থেকে। স্যার ভার্সিটি কোন ইয়ার থেকে স্যার? ওকে থ্যাংক ইউ স্যার ইউনিভার্সিটি থেকে বললাম তো। ওকে নেক্সট কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করুন স্যার আপনি সবার জন্য স্যার যার কোশ্চেন সবার স্যার আপনারা টোটাল কত বাচ্চা খেয়েছেন আরে প্রেমে আলিকার অনেক আলিকা কিন্তু বলছে আমি তো প্রথমে বলেই দিছি কি আমি করছি স্যার মানে আমার প্রথমে এখানে প্রতিবারই বলে দেওয়া উচিত। এর মধ্যে বর্ণটা ভাব দিলে তুমি তো একবার তুমি বেশি বলি না কাছে আসো কাছে আমি আসলে সেক্টি জিনিস সেটাই বুঝি না। আগে সেটার মিনিংটা তোমরা আমাকে বোঝাও, তারপরে বলতে পারবো প্রেমে ব্যর্থ হওয়া। আমি কখনো বেরতে হইনি স্যার কেউ ছাড়ি চলে গেলে গেছে না স্যার ছেড়ে দিছে একজন স্যার ভালো মানুষ কিভাবে চিনেন? আচ্ছা এই সাইফ উনি আনসারটা স্যার কোশ্চেন তো এই মানুষ বউ বাচ্চা আছে তবে আমাকে তো খরচ একটু কম মানে হ্যাঁ স্যার একটু কিপটে করে চলতে হবে স্যার আমাদের কিপটে করে চলতে হয় আর কি স্যার ব্যাংক ব্যালেন্স স্যার এমন একটা ফুলের নাম বলেন যার মাঝখানে হ্যাঁ, স্যার। ডটটা বাদ দিলে স্যার এটা আত্মীয় হয় তাঁতির নাম হয়ে যায়। ওটা কি হয় স্যার ওটা কি আমার জন্য এটা কোনো ব্যাপারই না তারপরে ওইটা অনেক শালা আছে তারপরে ওইটা শালা শেষ তো আর কি। এটা আগে আলিসা দিছে আগে আলিসা দিছে তারপর বলো। আমরা তোমাদের জন্য একটা গেমসের মানে ব্যবস্থা করছিলাম ঠিক আছে তোমরা এটা না স্যার করতে হবে পেপার এখানে শেষ না স্যার মানে পাঁচটা দিলাম তো লাস্ট কোশ্চেন করি স্যার আপনারা তো আশা করি তিনজনই বিবাহিত? তুমি কি বুঝলা না 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 আমি বুঝছিলাম যে মানে বিয়ের আগে প্রেম ভালো না বিয়ের পর প্রেমটা ভালো সেটা কি জানতে চাইছিলাম। ইয়েস স্যার ফাইন কোয়েশ্চেন অর্ধেকের মধ্যে আছে তোমার স্যার এখনো শুরু করতে হবে দিয়ে আছে এখন তিনজনের তুমি আমাকে বিয়ের আগে বিবাহিত বলে ফেললা, এটা যদি আমাকে শুনে তাইলে কিন্তু খবর আছে তোমার, বুঝতে পারছো? সুতরাং তুমি প্রশ্নটা যদি কি বলছো, বিয়ের আগে পরে কোনটা ভালো, তাই না? বিয়ের হ্যাঁ বিয়ের আগে পরে কোনটা ভালো? বিয়ের আগে এক রকমের প্রেম আর বিয়ের পরে আরেক রকম। বিয়ের পরে প্রেম এটা তোমাদের আলিয়া স্যার ভালো ব্যাখ্যা করতে পারবে, আমি আগেরটা ব্যাখ্যা করতে পারবো। আপনি আগেরটা করেন আপনি কোনটা ভালো সেটা বলবেন স্যার, আপনি কোনটা ভালো? মুস্তফা স্যার কোনটাই হতে পারবে না। আপনার মতে কোনটা ভালো স্যার? কি বিয়ের আগে না বিয়ের পরে আপনার মতে কোনটা ভালো সেটা জিজ্ঞেস করতেছি। আমি তো বলবো যে আগেরটাও ভালো পরেরটা তো অবশ্যই ভালো। না এটা তো ধরি মাছ না জানি না। আমি বলি তোমার স্যার আপনি যখন স্যার নিউট্রাল আছেন আপনি আনসারটা দেন। তোমার আশা স্যার বলবেন বিয়ের পরেই ভালো, না না আপনারটা বলেন স্যার। তোমার এজার বলবেন আগে ভালো, আমি এখন বুঝতে পারতেছি না। আপনি সকলেই স্যার এই আনসার দিতে হবে না। নিউট্রাল স্যার এখন স্যার আপনি একমাত্র আনসারটা দিতে হবে আপনাদের কাছে লাস্ট আপনার জন্য আনসারটা আসবে। আপনারা তো তিনজনই আমাদেরকে পড়ান, তিনজনই টিচার, এখন আপনারা নিজেদেরকে নিজেরা কত মার্কস দিবেন একজন আদর্শ মানুষ হিসেবে? আদর্শ মানুষ হিসেবে আমি নিজেকে 100 তালিয়া তালিয়া থ্যাংক ইউ স্যার। স্যার
নিয়েই ফেলছে। তার মানে ও তো ফার্স্ট হয়ে গেল। তাহলে আমাদের আর কি করতে হবে? আমি 99, ও 98। 99.99 তার মানে আমি তোমার স্যার হচ্ছে পারফেক্ট, উনি হচ্ছে সেমি পারফেক্ট, আমি বেরিয়ে বল আর কি। থ্যাংক ইউ স্যার, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনকে আমরা তিনজনকে মার্ক করেছি, তিনজনকে পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড করা হচ্ছে না। ওকে তাহলে হবে আমি ইচ্ছা কিন্তু 100 এটা খুলে দেখাবেন। হ্যাঁ, দেখো। স্যার এখন না আমরা তো আমরা কিছু প্রাইস চাইছি আমরা আচ্ছা ঠিক আছে, আমরা খুলবো, তাহলে একটু কথাটা বলে নিই, বলবো খুলবো, অবশ্যই খুলবো। অসুবিধা নেই। বোল্ড বিজি দেশের মিউজিক চালাতে প্যাকেট থাকবে যারা বন্ধ হয়েছে প্যাকেটগুলো আছে প্যাকেট বন্ধ হয়েছে স্যার দেখে দেখে আমি যাবো
ফার্স্ট কে হইছে ফার্স্ট নাম কি মঞ্জিলা ফার্স্ট মঞ্জিলা আন্টি ফার্স্ট রানার্স আপ কে রুম্পা আমরা আগে ছেলে যাচ্ছেন यस सर রুম্পা আশা চারের কাছ থেকে উঠিয়ে নেবে ম্যাচের মধ্যে থার্ড জুমা জুমা কেউ আমরা আর কম দিচ্ছি না 10 টাকা কমাইলে ভালো হইতো স্যার এই জন্য 10 টাকা দিলাম স্যারের হাতে টাকা লাগে না এবার ছেলেদের মধ্যে 50 টাকা কি হাসি দেখ একটু চেক করে দেব তোমাকে কম্পিউটার থেকে চেক করে ওই দুটোটা নিয়ে ফেলান স্যার স্যার যেটা নিবেন স্যার আমার ওই 100 টাকা নোট ভাঙতি দেবো বাট ভাঙতি নেই স্যারটা কই টাকা 20 টাকা দিলাম 20 টাকা যাকে দেবেন আপনি ভাঙতে নিয়ে নেন এই নে এই 100 ডলার স্যার শাওন শাওন আপনি সামনে শাওন হাতে সেকেন্ড পুরস্কার তুলে নিচ্ছে মুস্তাফা স্যার এগুলো গুনে রাখ তিনটা একসাথে দাও থার্ড নাফিস স্যার নাফিসের হাতে থার্ড পুরস্কার তুলে নিচ্ছে মুস্তাফা স্যার আমরা সবাই হাততালি দিই সবাই জোরে হাততালি সবাই যে যে জায়গায় আছে তাহলে আমরা কি এখন কত উপর কিন্তু পড়লে হাড্ডি গুড্ডি পাওয়া যাবে না বললে চিন্তা করো না এই উড়ো হন সসরে হন মা বাবা ফুতাছস নাম বেকো আমাদেরকে এমনি করা নাই দাও না এদিকে 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 জায়গায় সবাই চাচে দে দে হ্যাঁ সুন্দর আসলে তো শুনেন না গুরু ফাইলে বসুরু তাই গলাই মাত্র বলি না এবার এদিকে দিলাম এদিকে দেখা যাচ্ছে তোর ভিডিও হচ্ছে সব আমার ভিডিও এই শুধু তোমার পুরো ক্যামেরা তোমাকে দেখাবে এই পাওলা মোহন রাখ আমি ভালো গান গাই আমি বাংলার গান গাই আমি লোকাল দেখো মিলা না তো
দোস্ত আমাকে একটু পানি দে। তোমরা